নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি সম্পূর্ণ সহজ সরল পদ্ধতিতে দারুণ সুস্বাদু একটি নিরামিষ পনিরের রেসিপি দেখাবো, যেটা ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে এবং করতেও লাগবে খুব কম সময়। চলুন না দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি এখানে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। তার জন্য 15-20টা কাজু, 15টা কিশমিশ এবং 2 চামচ পোস্ত নিয়ে সেগুলোকে আমি গ্রাইন্ডারে প্রথমে একবার ঘুরিয়ে নেব। তারপরে তাতে দেব 2 চামচ ঠান্ডা দুধ এবং 1 ইঞ্চির মতো আদার টুকরো দিয়ে সেটাকে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। সেটিকে সাইডে রেখে আমি একটি কড়াই গরম করে তাতে 2 চামচ তেল এবং 2 চামচ ঘি নিয়ে আমি 300 গ্রামের মতো পনির ভেজে নেব। আমি এখানে 2 চামচ তেল আর ঘি একসাথে নিয়েছি। আপনারা চাইলে এটি শুধু তেলেও করতে পারেন আর শুধু ঘিও করতে পারেন। পনিরগুলোকে আমি হালকা গোল্ডেন ফ্রাই করে ভেজে নিব। খুব বেশি লাল করার দরকার নেই, তাহলে পনির কিন্তু শক্ত হয়ে যাবে। এগুলোকে একটি পাত্রে তুলে নিলাম। এবার ওই কড়াইতেই আমি 1 চামচের মতো গোটা জিরে দিলাম এবং তাতে কিছু গোটা গরম মশলা দিলাম। 4টের মতো দিলাম এলাচ, 4টে লবঙ্গ আর 1 ইঞ্চি দারচিনি। এগুলি থেকে সুন্দর গন্ধ না আসা পর্যন্ত আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে 1 চামচের মতো কাশ্মীরি মির্চ দিয়ে দেব। এটি রংটিকে এনহ্যান্স করতে সাহায্য করবে। তারপরে আমাদের যে পেস্টটা তৈরি করে রাখা ছিল, স্মুথ পেস্ট, সেটিকে আমরা দিয়ে দেব। এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবো এবং ভালো করে কষিয়ে নেব। কষানোর এই পর্যায়ে আমি এখানে নুন এবং মিষ্টি দিয়ে দিলাম। আস্তে আস্তে কষাতে কষাতে দেখুন তেলটা ছাড়তে আরম্ভ করেছে। এই পর্যায়ে আমি এখানে 300 ml এর মতো দুধ দিয়ে দেব। এই রান্নাটিতে আমি কোনো রকম জল ব্যবহার করব না, দুধের মাধ্যমেই করব। তারপরে ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। তারপর সেটিকে ফুটতে দেব এবং আস্তে আস্তে দেখা যাবে গ্রেভিটি ঘন হয়ে এসেছে। তারপরে আমরা শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো এবং কিছুটা কসুরি মেথি গুঁড়ো করে আমরা দিয়ে দেব। এদিকে কিছুটা নাড়াচাড়া করার পর দেখবেন এর মধ্যে তেল ছেড়ে এসেছে আর রান্নাটিও আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এবারে এটি গরম গরম পরিবেশনের পালা। এই শাহি পনিরটি আপনারা ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আর একটি লাইক দেওয়ার, আর অবশ্যই বেল আইকনটা কিন্তু অন করে রাখবেন পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য। এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি এর উত্তর দেব। ভালো থাকবেন, ধন্যবাদ।